মহাভারত থেকে আমরা যে শিক্ষা নিই তা হলো জীবনে কি কি করতে নেই। রামায়ণ থেকে আমরা যে শিক্ষা নিই তা হলো জীবনে কি কি করণীয়। গীতার বাণী মানুষকে সঠিকভাবে জীবনযাপনের পথ দেখায়। মানুষের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায়। দেখে নিন চরম সংকটের মধ্যে গীতার কোন বাণীগুলো জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধের কল্পনা করেই অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েন। এরপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদ দূর করার জন্য গীতার জ্ঞান দেন। শ্রীকৃষ্ণের সেই উপদেশ বর্তমান জীবনেও প্রাসঙ্গিক। গীতা থেকে উদ্ধৃত 20টি শ্লোক ও তার ব্যাখ্যা এখানে দেওয়া হলো। এগুলি জীবন ধারণের জন্য অত্যন্ত উপযোগী। প্রথম শ্লোক হলো ক্লাইবাং মাসনাগামা পাঠো নৈতাতে উপপাদ্যাতে ক্ষুদ্রং হৃদয়ং দর্বলং ততেষ্টে পরম তপঃ। এ পার্থ এই সম্মানহানি পরিবর্তনে বশবর্তী হয় না। এই ধরনের আচরণ তোমার মধ্যে অনুচিত। পরম তপ হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতার পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্থাৎ কাপুরুষতা কাপুরুষতাই, এটি করুণাবশত ও ভয় জনিত হোক না কেন। অতএব নিজের সত্য ও অধিকারের রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। অন্যায়ের প্রতিকার করা উচিত, পলায়ন নয়। পুরুষার্থ নির্বাচন করা উচিত। দ্বিতীয়টি হল কর্মের প্রতি নিষ্ঠাবান হওয়া। কর্মানুবাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গস্তু কর্মাণি। সধর্মবিহীন কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয় না। অর্থাৎ শাস্ত্র নির্ধারিত কর্ম করা তোমার কর্তব্য। প্রবল নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কর্ম করলে ফলাফল ভালো হবেই। তাই ফলাফলের চিন্তা না করে কর্মে যুক্ত হওয়া প্রয়োজন। ইনফোসিসের কো-ফাউন্ডার এন.আর. নারায়ণ মূর্তি শ্রী সুধা মূর্তি বলেছেন, লক্ষ্মী के पीछे मत भागो, काम के पीछे भागो, लक्ष्मी खुद तुम्हारा पीछे भागेगी। 3 নম্বর হলো নিজের বিবেকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। ইতিতে জ্ঞানমখ্যাতং গুহতরংময়া বিমিশ্য এতৎ অশেষেণ যথা চাসি তথা কুরু। এভাবে আমি তোমাকে গুহ থেকে গুহতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। আপনি সকলের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু শুধুমাত্র নিজের বুদ্ধির উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। 4 নম্বর হলো ভালো এবং অন্যের উপকারে লাগে এমন কথা বলা উচিত। অনুদেদয়ং বাক্যং সত্যং প্রিয়া হিতং চ ইয়াৎ শ্রদ্ধায়া অভ্যাসনং চ এব ব্যঙ্গায়ং তপ উচ্যতে। অনুদেদ কর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাহ্যিক তপস্যা বলা হয়। তপ 3 ধরনের: শরীর, বাণী ও মন। মানুষের উপকারে এর প্রয়োগ করা উচিত। 5 নম্বর হলো সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। দম্ভ দর্পাভিমানশ্চ ক্রোধ পুরুষামেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পাদম অসুরী। এ পার্থ দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, ক্রূরতা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাসম্পন্ন ব্যক্তিদের লাভ হয়। এসব থেকে মানুষকে দূরে থাকা উচিত। ভালো গুণগুলিকে জীবনে ধারণ করলে পরম শান্তি অনুভব হয়। 6 নম্বর হলো নম্র, ভদ্রতা, শ্রদ্ধা সহকারে জ্ঞান অর্জন করা উচিত। তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদর্শা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। তখনই সঠিক লক্ষ্য ও বাস্তবিক উন্নতি চূড়া দেখা দেবে। 7 নম্বর হলো ব্যবহারিক জ্ঞান ও কৌশল। ইয়ে যথা মাম
वदन्ते तान् तथा एव भजामि अहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। ব্যবহার সম্পর্কে মানুষকে সাবধান থাকা উচিত, কারণ যেমন ব্যবহার করবে তেমনই ব্যবহার ফিরে পাবে। 8 নম্বর হলো সাহসী হওয়া উচিত। अथवा भक्षसि सर्गं जित्वा वा भक्षसे महीम् तस्मात् कुन्तेय युद्धया कृतनिश्चया। হে কুন্তির পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উদ্যত হও। সাহসের সঙ্গে কাজ করলে সাফল্য ও কীর্তি, যশ ও সম্মানে পরিবর্তিত হয়ে যায়। ভয় নিয়ে কাজ করলে কাজে সাফল্য পেলেও তা সম্মানীয় ও বন্দিত হয় না। 9 নম্বর হলো ব্যক্তিত্বের বিকাশ। দুঃখে স্নুদিগ্নমনা সুখে সুবিগতস্পৃহা বিতরাগ ভয়প্রদ স্থিতধীমনি উচ্যতে। তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি রাগ ভয় ক্রোধ জয় পরাজয়ের মতো ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিচলিত হয় না। 10 নম্বর হলো মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। উদ্ধারেত আত্মানাম অবসাদায়ে আত্মা এব হি আত্মানা বন্ধু আত্মা এব রিপু আত্মানা। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতে বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদ বন্ধু ও শত্রু হয়ে থাকে। অন্যের অনিষ্ট না করে নিজের প্রচেষ্টা ও বুদ্ধির উপর ভিত্তি করে নিজের উদ্ধার করা উচিত। 11 নম্বর হলো সততার সঙ্গে কাজ করা। অনন্যা চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्ययभियुक्तानां योगक्षेम वहामि अहम्। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। যেমন যে ব্যক্তি নিজের মালিকের ভালো চিন্তা করে সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে, সে নিজের মালিকের সম্পূর্ণ সংরক্ষণ লাভ করে এবং মালিকও তার সুবিধা ও অসুবিধার নজর রাখে। 12 নম্বর হলো একাগ্র চিত্তে কাজ করা ও মনকে নিয়ন্ত্রণ করা। অসংশয়ম মহাবাহো মনোদুর্নির্গহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এ কন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাই মনকে বারবার অন্য বিন্দু থেকে সরিয়ে নিজের লক্ষ্যকে কেন্দ্র করার প্রক্রিয়া বারবার করে যেতে হবে। 13 নম্বর হলো অবসাদ মুক্ত জীবন। অশোচান অনুশোচতম প্রজ্ঞাবাদন চ ভাসসে গত আসন গত সংস্তু নাম শোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত না সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। সমস্ত ঘটনা নিজের সময় অনুযায়ী ঘটে, তাই অনাবশ্যক চিন্তায় জড়িয়ে পড়ে জীবনের অমূল্য সময় নষ্ট করা উচিত নয়। 14 নম্বর হলো প্রকৃতি ও পরিবেশের রক্ষা। দেবান ভাবয়ত অনেন্তে দেবা ভাবয়ন্তবা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্সত। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের কৃত হয়ে দেবতারা তোমাদের প্রতি সাধন করবেন
এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যেমন পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, বনস্পতি ইত্যাদি, এগুলি ছাড়া জীবন সম্ভব নয়। সৃষ্টির সমতা বজায় রাখতে এদের রক্ষা করা জরুরি। 15 নম্বর হলো নিজের কাজকে গুরুত্ব দিন। শেষে কর্মাণি ধীরতা সংসিদ্ধিম লভতে নরা সকর্ম নিরতা সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছিনু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। অন্যের কর্ম শ্রেষ্ঠ মনে করে নিজের কর্ম বাদ দিয়ে অপরের কর্মকে নিজের মতো করে চেষ্টা করা উচিত নয়। নিজের কর্মে অভিজ্ঞতা অর্জন করেই সিদ্ধি লাভ সম্ভব। 16 নম্বর হলো শুধুমাত্র সঞ্চয় করব এই অভ্যাস ত্যাগ করুন। যজ্ঞশিষ্ট আসীনা সন্তমুচ্যন্তে সর্বকিলবিষয়ে ভুঞ্জতে তু আগামা পাপায়ে পচ্যন্তি আত্মকারণা। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। পরোপকার ও সমাজ কল্যাণে কাজ করা উচিত, কারণ মানুষ যা কিছুই অর্জন করে তাতে সমাজের যোগদান রয়েছে, তাই সমাজেরও আপনার উপর অধিকার রয়েছে। আপনি যে মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন, যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাও কেউ একজন দান করেছেন, ত্যাগ করেছেন। তাই ত্যাগের মাধ্যমে সমাজের পরম্পরা রক্ষা জরুরি। 18 নম্বর হলো সুস্থ শরীর ও সুস্থ মন জরুরি। युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवबोधस्य योग भवति दुःखः। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। অর্থাৎ জীবনের উন্নতির জন্য মন ও মস্তিষ্কের পাশাপাশি শরীর ও সুস্থ রাখা জরুরি। এর পরের উপদেশ হল রাগ ও হিংসা মুক্ত জীবন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রকর্ণ এব চ নির্মম নিরহংকার সমাদত্স সুখ সমী। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি সর্বদা আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। অর্থাৎ সকলের কল্যাণ করুন, আপনারও কল্যাণ করুন। পরের উপদেশ, কঠোর প্রভাবশালী নীতিতে প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। অর্থাৎ সজ্জন ও দুর্জন দুই ধরনের ব্যক্তি হয়। যতক্ষণ সজ্জন ব্যক্তি সতর্ক ও সক্রিয় থাকে, ততক্ষণ দুর্জন ব্যক্তি সমাজে ক্ষতি করতে পারে না। দুষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণে রাখতে সৎ ব্যক্তিদের কঠোর ও প্রভাবী নীতি গ্রহণ করতে হবে। এর পরের এবং শেষ উপদেশ হল চরিত্রের বলে আদর্শ নেতৃত্ব। यत् यत् आचरति श्रेष्ठो तत् तत् एव इतरजनाः स यत् पुमाना म कुरुते लोक तत् अनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষের তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুকরণ করে। শ্রীমদ্ ভগবদ গীতার এই 20টি শ্লোক ও তার উপদেশ শ্রবণ করে আশা করি আপনাদের জীবন মঙ্গলময়
হয়ে উঠবে। আপনাদের সবার উপর ভগবানের অসীম কৃপা বর্ষিত হোক। ভিডিওটি যদি ভালো লাগে তাকে নিত্য শ্রবণ করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।